নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। বরাবরের মতো নিয়ম নীতি মেনে এবারও সম্পন্ন হলো কের পুজো রাজবাড়িতে। পুজো প্রাঙ্গণে খোদ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার এই পুজোকে ঘিরে দারুণ এক পরিবেশ তৈরি হলো রাজবাড়ি অঙ্গনে। রাজবাড়িতে বেশ ঘটা করে সম্পন্ন হলো কের পুজো। কের পুজো মানে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হওয়া। রাজন্য আমল থেকে প্রচলিত এই পুজো প্রতি বছরই ন্যায় এবছরও এই কের পুজো সম্পন্ন হলো অত্যন্ত নিয়ম নিষ্ঠা মেনেই। এবার কের পুজোতে গত বছরের ন্যায় এবারও রাজবাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুজো প্রাঙ্গণে গিয়ে তিনি যথারীতি পালন করলেন নিয়ম ধর্ম। কের পুজো সম্পর্কে মুখ্যমন্ত্রীর অভিমত, এই পুজো রাজ্যবাসীর জন্য মঙ্গলের। ত্রিপুরার এখানে যে প্যালেস কম্পাউন্ড আছে, আগে সারা ত্রিপুরাতেই হতো, এখন এই প্যালেস কম্পাউন্ডে হতো। তারপর আস্তে আস্তে সময়ের তালে তালে দেখা গেছে এখন ঠিক রাজবাড়ির ভিতরে একটা পার্টিকুলার একটা জায়গায় এখানে ব্যারিকেড দেওয়া আছে, গন্ডি দেওয়া আছে। তো সেখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না, ভেতরেও আসতে পারবে না, যেতে পারবে না। এবং মেইন হচ্ছে এটা বাস্তু পূজা। বাস্তু পূজা উপলক্ষে কেয়ার মানেই বাস্তু পূজা হিসাবে একটা গন্ডি দেওয়া। এবং মেইন যে উদ্দেশ্য, রাজন্য আমল থেকে এটা হতো, তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক, বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক, তার থেকে বাঁচার জন্যই এই পুজো হয়ে আসছে। কের পুজোকে ঘিরে রাজবাড়িতে ছিল একদমই নিয়ম নিষ্ঠা। এই পুজোর মানদণ্ডের ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। ইতিহাসকে পাথেয় করেই এবারও হলো এই পুজো আগরতলাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে এক নতুন ভাবনার দিশায় ক্রমবর্ধমান রাজ্য সরকার। মঙ্গলবার বর্দোয়ালি স্কুল পরিদর্শনের পর এমনটাই জানা গেল মুখ্যমন্ত্রীর কথায়। ভাবনায় মডেল স্কুল। মডেল স্কুল তৈরির লক্ষ্যে রাজ্য সরকার। মঙ্গলবার ৮ নম্বর বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের বর্দোয়ালি স্কুল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্কুলের যাবতীয় পরিকাঠামো দেখলেন তিনি। দেখার পর তিনি সিদ্ধান্ত নিলেন রাজ্যের সব কয়টি সরকারি স্কুলকে মডেল স্কুলে রূপান্তরিত করা যায় কিনা। এই বিষয়ের সঙ্গে থাকা ডিএমকেও তিনি চিন্তা ভাবনা করতে বললেন। একটা মডেল স্কুল যদি তৈরি করা যায় তাহলে এতে সবার মঙ্গল। এদিন কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, আপনি একটা মডেল স্কুল বানান, যাতে সব কিছু দরজার থেকে জানালার থেকে আরম্ভ করে পরিষ্কার, স্টুডেন্টদের বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, এখন তো অনেক স্মার্ট ক্লাস চলে এসছে। এইভাবে করে এটা মানে সুন্দর একটা স্কুল আপনি মডেল স্কুল বানান। এইটাকে একবার করার পর দরকার যদি প্রয়োজন হয় তাহলে এজেন্সি লাগান, এজেন্সি দিয়ে এটাকে একটা বানিয়ে আমাকে দিন। এই মডেল স্কুলকে দেখে অন্যান্য স্কুলগুলোও সেভাবে করবো, আমি সেটাই। সরকারি স্কুলগুলোকে মডেল স্কুলে রূপান্তরিত করার ভাবনায় রাজ্য সরকার। মডেল স্কুল হয়তো হবে আগামী দিনে, তবে স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের পরিশ্রমটা কিন্তু করতে হবে দ্বিগুণ। শুধু চেয়ারে বসে থেকেই ছাত্রছাত্রীদের নির্দেশ দিলে চলবে না, কিন্তু কাগজে কলমে এর প্রমাণ দরকার। এটাই কিন্তু লক্ষ্য রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে অজানা রোগের হানা রাবার বাগানে, কমে গেছে উৎপাদন, মিলছে না প্রযুক্তির সহায়তা বামুটিয়ার রাবার চাষিদের। মাথায় হাত তাদের। সম্প্রতি বহুলপুর মহকুমাধীন বিভিন্ন এলাকায় রাবার বাগানে হানা দিয়েছে অজানা রোগের। গাছের পাতা লাল হলুদ হয়ে অসময়ে ঝরে যাচ্ছে, কমে গেছে রাবার উৎপাদন। এমনই ঘটনা সামনে এসেছে বামুটিয়া থেকে। রাবার বোর্ডের বিশেষজ্ঞরা এলাকা পরিদর্শন করেছেন। কৃষকদের দেওয়া হয়েছে পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ওষুধের অধিক মূল্য গাছের উপরে স্প্রে করতে সমস্যার সম্মুখীন বামুটিয়ার জলিলপুর এলাকার রাবার চাষিরা। কি হয়েছে আপনাদের এই রাবার বাগানের মধ্যে কি একটা ফাঙ্গাস জেনে আসছিল। তারপরে রাবার বোর্ড থেকে আমরা গিয়েছিলাম, রাবার বোর্ড থেকে লোক আইসে এসে দেখে সেটা কইছে তারা ওষুধ দিয়ে স্প্রে করুন লেগে, পাতার মধ্যে ওষুধ স্প্রে করুন লেগে। তো পাতার মধ্যে ওষুধ স্প্রে করতাম গিয়ে তো তারা হয়েছে গতবার তো ওই আমরা দিকে হয়েছিল, অন্য দিকে হয়েছিল। তারপরে তারা ড্রোন দিয়ে সেটা দিছিল। তো এইবার তারা কইছে ড্রোনটা
ড্রোনের ব্যবস্থাটা দীর্ঘ না আইতো না এটার বিষয় নিয়ে কোনো কিছু বুঝছে আমরা নিজেরা একটা দিয়ে সেটা মেশিন দিয়ে আমরা নিজেরা মেশিন কিনছি কিনে এটাকে ওষুধ দিতেছি মানে কালকে আমাদের এক্স এমএলএ সেটা তাই নিয়ে আমরা আশ্বাস দিতে যত তাড়াতাড়ি পারে। কয়েকজন মিলে একটি মেশিন কিনে বাঁশ বেঁধে গাছের উপর ওষুধ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রাক্তন বিধায়ক এলাকার চাষিদের সমস্যা সমাধানে সাহায্যের আশ্বাস দেন। কৃষকদের দাবি, বর্তমান সময়ে প্রযুক্তি থাকলেও মিলছে না সুবিধা, তাই তারা বোর্ড ও সরকারের নিকট দ্রুত ড্রোন ব্যবস্থার আবেদন জানান। এখন দেখার রাবার চাষিদের এই সমস্যার সমাধানে রাবার বোর্ড কবে নাগাদ ড্রোন প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা করতে সক্ষম হন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভুয়ো সাংবাদিক আটক সোনামুড়ায়। অভিযুক্তের নাম মফিজ মিয়া, বর্তমানে সে রয়েছে পুলিশের হেফাজতে। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ উপার্জনের ধান্দায় নেমেছে কিছু বখাটে যুবক। এমনই এক যুবককে মঙ্গলবার আটক করল সোনামুড়া তামসাবাড়ি এলাকার মানুষ। জানা গেল, সোনামুড়া তামসাবাড়ি এলাকায় একটি বেকারির ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরিতে হঠাৎ কাউকে না জানিয়ে মালিকের অনুপস্থিতিতে মফিজ মিয়া নামে এক যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফ্যাক্টরির ভিতরে ঢুকে মোবাইল ফোন দিয়ে ভিডিও করা শুরু করে। কর্মচারীদের বলে, ফ্যাক্টরির মধ্যে এত ময়লা কেন? মালিককে যেন তার সাথে দেখা করার কথা বলে। যথারীতি ওই ফ্যাক্টরির মালিক তাকে ফোন করলে সে বলে তার সাথে দেখা করে বিষয়টি শেষ করার জন্য। তখনই মালিক সাংবাদিক পরিচয় দেওয়া মফিজকে তার ফ্যাক্টরির সামনে আসতে বলে। তখনই এলাকার কিছু মানুষ বিষয়টি জানতে পারে। তারা জানতে চায় কোন সাংবাদিক এই সংবাদটি করেছে। তখন মানুষ ফ্যাক্টরির সামনে জড়ো হয়। যখনই ভুয়ো সাংবাদিক মফিজ ওই এলাকায় পৌঁছায়, তখন তাকে আটক করে এলাকার লোকজন এবং তাকে জিজ্ঞাসা করা হয় তার পরিচয়পত্র কোথায় এবং কার অনুমতি নিয়ে একটি খাদ্য তৈরির ফ্যাক্টরিতে প্রবেশ করা হয়েছে। সে কোনো প্রশ্নই উত্তর দিতে পারেনি এবং তার সাংবাদিকতার কোনো পরিচয়পত্র তার কাছে ছিল না। বেকারি চাইছে, সেটা আমরা বুঝে থাকতাম না। তো এরপরে বেকারি কর্মচারী ভিতরে ভিডিও ক্যামেরা লোন আরম্ভ করছে। এরপর বেকারি তার দমকাতে স্টাফ থেকে এরপর বেকারি তারা আমার থেকে ফোন করছে, ফোন করে দাদা এই এমন ঘটনা। এরপর তুই আইলাম, আইসা তার বললাম কি তারি আমি আইসি করে লগে লগে বেরিয়ে যাই। তারা এরপর ডাক দিয়েছেন কে শুন কি দিচ্ছে না কিছু জানা, আমি তুই ফটো তুললি গিয়ে তোরে কেটা গেছে না তুলছি না। এরপর আচ্ছা আপনি দেখা করেন। আমি তোর দেখা করতাম। এরপরে কথা বলে জায়গা দূরে একে জায়গা পরে বাচ্চারা এরপর আবার আমার আটটা দোকান আসলো, এই দোকানের ভিতরে গেছে গিয়ে সেটা আবার হ্যান থেকে আমার নাম্বার লিখছে, নাম্বার লিয়ে ফোন করছে। পরে তারা আমি বারবার ফোন করতে প্রায় 20-25 বার ফোন করতে ফোন ধরে না, ফোন বিজিয়ে রাখছে। এরপরে ছাড়ছে। এরপরে আবার এই জায়গাটা আমরা পাড়ার একটা ছেলে লিয়ে আবার আইতেছে পরে তারা ডাক দিচ্ছি ক্লাবের সামনে ডাক দিয়েছে। তারা সব কিছু জিজ্ঞেস করলাম কি পরিচয়পত্র কিছু দেখাতে পারে না। সে কে? সে তখনই এলাকার লোক তাকে আটক করে সোনামুড়া থানায় খবর দেয়। পুলিশ এসে তার কাছ থেকে কোনো সংবাদ মাধ্যমের পরিচয়পত্র পায়নি। পরে পুলিশ তাকে সোনামুড়া থানায় নিয়ে যায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সিপাহীজলা জেলার প্রবেশদ্বারে পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে খোলা হলো সুভেনির শপ। এই শপে মিলবে ত্রিপুরার ঐতিহ্যবাহী হস্তশিল্প ও বনজ পণ্য। রাজ্যের পর্যটনকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীগুলোর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে বিশালগড় মহকুমা বন বিভাগের উদ্যোগে সিপাহীজলা জেলার মূল প্রবেশদ্বারে গড়ে তোলা হয়েছে একটি সুভেনির শপ। বনমন্ত্রী অনিমেষ দেববর্মার দিক নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এতে সহযোগিতা করেছে এসএসজি স্বনির্ভর গোষ্ঠী এবং জেএফএমসি যৌথ বন ব্যবস্থাপনা কমিটি। সুভেনির শপটিতে এক ছাদের নিচে সাজিয়ে রাখা হয়েছে ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র, শৌখিন সামগ্রী, বাঁশের গয়না, কলার চিপস, খাঁটি মধু সহ বনজ ও স্থানীয় কারিগরদের হাতে তৈরি নানা আকর্ষণীয় পণ্য। এর ফলে একদিকে যেমন স্থানীয় শিল্পীরা তাদের পণ্যের উপযুক্ত বাজার পাচ্ছেন, অন্যদিকে দেশ বিদেশ থেকে আগত পর্যটকরা ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি ও বনজ সম্পদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
ये सॉविनर शॉप है सिपाही जला। ये हैंड क्राफ्टेड जो भी है हैंड क्राफ्टेड है, बहुत बढ़िया, क्वालिटी बहुत बढ़िया है और वेरी नाइसली पॉलिश्ड। सो डेकोर के लिए आप लोग आ सकते हैं, हाईली रिकमेंडेड। थैंक यू। कैसा लगा आपको वो जो क्वालिटी वाइज तो बहुत बढ़िया है, बहुत बढ़िया। क्या क्या चीज है यहाँ पे? यहाँ पे हैंड क्राफ्टेड आपको डेकोर आइटम है, जैसे यहाँ पे देख सकते हैं गॉडेस माँ दुर्गा का ये है, इसको आप अपने घर में लगा सकते हैं। और भी यहाँ हनीज वगैरह है, आपको वो भी ट्राई करते हैं, क्वालिटी बहुत अच्छा है, हमने ट्राई किया है और ये बहुत बढ़िया है। आप क्या टूरिस्ट हो? हाँ, मैं टूरिस्ट हूँ। आपका नाम? मेरा नाम राहुल कुमार। পর্যটকদের মতে সিপাহীজলা ভ্রমণে এই সুভেনির শপ একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। এখান থেকে স্থানীয় হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পণ্য সংগ্রহ করতে পেরে তারা আনন্দ প্রকাশ করলেন। তাদের বিশ্বাস, এই ধরনের উদ্যোগ ত্রিপুরার সংস্কৃতি, ঐতিহ্য এবং বনজ সম্পদকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে আরও পরিচিত করে তুলবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।